বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই অ্যাট দ্য রেট ফান ইংলিশ টিউটোরিয়াল 5905 চ্যানেলে। ঠিক আছে, আমি খ্যাতি মুখার্জি। আর এখানে আমরা আমাদের কোর্সটা নিয়ে কথা বলছি। এটা ক্লাস 11, এটা ক্লাস 11-এর জন্য নিয়ে এসেছি, ক্লাস 11। তবে আমি বলতে চাই যে 9-10রাও দেখতে পারো। ঠিক আছে, 9-10রাও দেখতে পারো। দেখো, তোমাদের নতুন সিলেবাস এসে গেছে, নতুন সিলেবাস। এটা ক্লাস 11-এর নিউ সিলেবাস। আচ্ছা, যেটা দেখো বাই দ্য এই যে ক্লাস 11-এর নতুন সিলেবাস, কোর্স কোড এটা। ঠিক আছে, কোর্সটা সম্বন্ধে বলছি। এখানে দেখো কি বলছে, যে দুটো সেমিস্টার হবে, তোমরা জানো, সেমিস্টার 1 আর 2। ঠিক আছে, ক্লাস 11-এ দুটো সেমিস্টার হবে, ঠিক আছে। আচ্ছা, সেটা এই যে 80 মার্কস, এটা ছেড়ে দাও। এটা হচ্ছে টাইমটা বলে দিচ্ছে কতক্ষণ পড়ানো হবে, সেটা তোমাদের স্কুলের ব্যাপার। আচ্ছা, এইখানে ডিটেলসটা আমরা দেখে নিই যে কি দিয়েছে। আচ্ছা, কোর্স অবজেক্টিভ মানে হচ্ছে এই নতুন সিলেবাসটা দিয়ে ওরা কি করতে চাইছে, পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ কি করাতে চাইছে তোমাদের দিয়ে, কি শেখাতে চাইছে। ঠিক আছে, যেমন দেখো এখানে প্রথমবার অ্যাড করেছে হচ্ছে স্পোকেন ইংলিশ। এখানে বলতে চাইছে ডেভেলপিং স্কিলস, মানে দক্ষতা তৈরি করতে চাই কিসে, শোনায়, ইংরাজি শোনায়, ইংরাজি বলায়, ইংরাজি পড়ায় এবং ইংরাজি লেখায়। ঠিক আছে, আগে না এই দুটো ছিল না, লিসনিং স্পিকিং একদমই ছিল না, শুধু রিডিং রাইটিং ছিল। আচ্ছা, এবার কি বলতে হচ্ছে, দেখো এটা যে লিসনিং অ্যান্ড কম্প্রিহেনশন এটা দিয়েছে, এটা তোমাদের হচ্ছে ওই প্রজেক্ট হান্ট, প্রজেক্টের সঙ্গে থাকবে, প্রজেক্টের সঙ্গে এটা একটা ভাইবার মতো হবে। ঠিক আছে, মানে ওরাল এক্সাম হবে একটা, কীরকম থাকবে তাতে, সেটাতেই স্পোকেন ইংলিশটা থাকছে। কি থাকছে, কম্প্রিহেন্ডিং লাইভ অ্যান্ড রেকর্ডেড ওরাল প্রেজেন্টেশনস। মানে একটা, এই দেখো রেকর্ডেড বা লাইভ মানে হয়তো টিচার বলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, বা কিছু রেকর্ড শোনাচ্ছে, তোমাদের সিডি শোনাচ্ছে। ঠিক আছে, ইংরাজিতে একটা ছোট প্যারাগ্রাফ হয়তো শুনতে হবে, ইংরেজিতে একটা ছোটো প্যারাগ্রাফ শুনতে হতে পারে, বা একটা ডায়লগ শুনতে হতে পারে। ঠিক আছে, একটা প্যারাগ্রাফ শুনতে হতে পারে, প্যারাগ্রাফ বা একটা ডায়লগ শুনতে হলো, যে দুজন লোক কথা বলছে। ঠিক আছে, এবং তার উপরে সেটার উপরে কিছু প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে এবং সেটা ইংরেজিতেই দিতে হবে। ইংরেজিতে শুনতে হবে লিসনিং, এবং ইংরেজিতে উত্তর দিতে হবে স্পিকিং। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি দেখো, এখানে বলছে পার্টিসিপেটিং ইন গ্রুপ ডিসকাশনস, ইন্টারভিউজ, মেকিং শর্ট ওরাল প্রেজেন্টেশনস, এগুলোও দরকার। ঠিক আছে। আচ্ছা, এটার মানে বলে দিচ্ছি পরিষ্কার করে, স্পিকিং স্কিলস মানে কথা বলা শিখতে হবে। কি কি করতে হতে পারে, কোনো কিছু নিয়ে একটা টপিক দিয়ে দিল, হয়তো ধরো দিল এই ক্লাইমেট চেঞ্জ, পলিউশন, তারপরে ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব কঠিন হবে নিশ্চয়ই, এগুলো দেবে না। স্বচ্ছ ভারত, এইগুলো দিল, ক্লিন ইন্ডিয়া, এরকম একটা কিছু দিল, বা কোভিড ভ্যাকসিন, যেগুলো আমরা সবাই জানি। তো কোনো কিছু নিয়ে একটা গ্রুপ করে দেবে, কয়েকজন গ্রুপ করে দেবে, তার মধ্যে আলোচনা করতে হবে, হয়তো 2-3 জনকে একসাথে দিলেন। বা এত কিছু যদি না হয়, যাদের স্কুল সোজা করে দেবে জিনিসটা, সেটা হয়তো একটা কোনো টপিকের উপর প্যারাগ্রাফ নিজে বলতে হবে। ঠিক আছে, সে প্যারাগ্রাফ একদমই বলে দেবে, তুমি লিখে, আমি লিখিয়ে দেবো, লিখে মুখস্থ করে তারপর সুন্দর করে গুছিয়ে বলবো। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এগুলো আগে থেকে নিশ্চয়ই বলে দেবে। সাজেশন তো পাবেই, স্কুল থেকেই পাবে, স্কুলের টিচাররাই মার্কস দেবে। ঠিক আছে, সো এটা কোনো অসুবিধা নেই। আরেকটা কি স্পিকিং দিচ্ছে দেখো, সেটা হচ্ছে ট্রাভেল দিয়ে কথা বলতে হবে। মানে তুমি ধরো ট্রাভেল করতে যাচ্ছ কোথাও, যেটা আমাদের ভীষণ দরকার হয়। মানে ট্রেন স্টেশনে গেছি আমি, কী করে টিকিট কাটবো, কোন ট্রেনটা কখন কোথায় থেকে ছাড়বে, কোন ট্রেনটা যাবে, সেটা জানার জন্য এনকোয়ারি করতে হয়।
ঠিক আছে, এই দেখো মিনিংফুল ইনকোয়ারিজ, ঠিক আছে, ফর ট্রাভেল পারপাসেস। আচ্ছা ধরো এয়ারপোর্টে যাচ্ছ, তাহলে ট্রাভেলের জন্য কি হবে? বাস স্ট্যান্ড হবে, কোন বাসটা কোথায় যাচ্ছে, ট্রেন স্টেশনস হবে, এয়ারপোর্ট হবে। এয়ারপোর্টে তো খুবই ইম্পর্ট্যান্ট হয়, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এটা তোমাদের পোর্ট দিচ্ছে না, মানে জাহাজে করে বেড়াতে যাওয়ার জিনিস দিচ্ছে না, ক্রুইজ বলে সেটাকে, সেটা দিচ্ছে না, আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু এই তিনটে জানতেই হবে, বাস, ট্রেন আর প্লেন। হ্যাঁ, এইভাবে যেতে গেলে এদের স্টেশনে গিয়ে বা বাস ডিপোয় গিয়ে কী কথা বলতে হয়। আচ্ছা যদি এগুলো করায় স্কুলে, ঠিক আছে, এগুলো সিলেবাসে দিয়েছে, দেখো আমি সিলেবাসটা পড়ছি, এটা কিন্তু পর্ষদের নোটিশ, এটা সিলেবাসটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে এটা লিসনিং, শোনা এবং বলা, এই পুরোটা আমরা স্পোকেন ইংলিশে এইটাই করব। স্পোকেন ইংলিশে আমরা নানা রকম জিনিস শুনবো, হ্যাঁ, এবং বুঝবো এবং বলা প্র্যাকটিস করব, ঠিক আছে। সো এটাই আমরা স্পোকেন ইংলিশে করি। আচ্ছা, আর এটা যারা 9-10 তারাও দেখে রাখো, কারণ 11-এ এটা শুরু করেছে, এটা হট করে কিন্তু বদলাবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই দুটো। এতদিন কেন দেয়নি, এত বছর কেন দেয়নি আমি জানি না, হ্যাঁ, কিন্তু এটা খুবই ভালো হয়েছে, এগুলো করা উচিত, শেখা উচিত এগুলো। আচ্ছা, এবার দেখো রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন, এটা তুমি মেনলি পাচ্ছ টেক্সট। তুমি টেক্সট থেকে কী কী শিখবে, কী কী শিখছো, যে এই টেক্সটের মানেটা বুঝতে পারা, ঠিক আছে, আর কিভাবে টেক্সটটা লেখা হয়েছে, কিভাবে অর্গানাইজ করা হয়েছে, সেটা যখন আমরা পড়বো আমরা তখন সেটাই শিখবো, আস্তে আস্তে আমরা বলে দেবো। আচ্ছা, সেন্ট্রাল পয়েন্ট, মেন পয়েন্টগুলো কী সেটা বুঝতে পারা, ঠিক আছে, নতুন নতুন শব্দ শেখা, ঠিক আছে। আচ্ছা, তারপর রিজনিং করা, মানে এটা কেন হলো, ওটা কী জন্য হলো, কীভাবে হলো, এগুলো বুঝতে পারা। একদম সোজা জিনিস, বাংলায় যেগুলো আমরা বুঝি আর কি, সে একই জিনিস ইংরেজিতে যেগুলো বলছে। আচ্ছা, তা ভেরিয়াস জনরাস বলছে, মানে ওই নানা রকম প্রোজ দেবে, শর্ট স্টোরি দেবে, এসে দেবে, তারপর কবিতা দেবে, এইগুলো। আচ্ছা, মেন আইডিয়াস খুঁজে বার করো, একই জিনিস লিখেছে। আচ্ছা, রাইটার কেন লিখেছে, রাইটার কী টোনে লিখেছে, মানে কীভাবে লিখেছে, ব্যঙ্গ করে লিখছে, প্রশংসা করে লিখছে, না নিন্দে করে লিখছে, সেটা বোঝা, ঠিক আছে। আচ্ছা, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিউটার রিলেটেড ফিল্ডস, এটা কোথায় আছে আমি জানি না, এটা সিলেবাসে আমি দেখিনি কোথাও, ঠিক আছে, এটা বুঝতে পারছি না। যাই হোক, যদি থাকে পরবর্তীকালে দেয়, এখন অবধি তো আমি কিছু দেখছি না। যাই হোক, রাইটিং স্কিলের মধ্যে কি দিতে চাইছে দেখো, এখানে নোট করে দিয়েছি। এসে লিখতে বলছে, রচনা, ঠিক আছে, ছোট ছোট লিখতে হবে। লেটার লিখতে বলছে, ইনফর্মাল আর ফর্মাল লেটার। ফর্মাল লেটার মানে হচ্ছে বিজনেস লেটার, অফিসিয়াল লেটার। হ্যাঁ, ধর তুমি ব্যাংকে চিঠি লিখছো যে আমার একটা লোন চাই, সেটা দিন। আর ব্যাংকে চিঠি লিখছো আমার পাসবই হারিয়ে গেছে। পুলিশ স্টেশনে চিঠি লিখছো, যেগুলো আগে লিখতে, যেগুলো আগে সিলেবাসে ছিল। টেনেও লিখেছো, ঠিক আছে, টেনেও লিখেছো। এডিটোরিয়াল লেটার লিখেছো। আচ্ছা, এসে লেটার, আনসিন ওয়ার্ডস, এই যে ধরো কম্প্রিহেনশন থেকে আনসিন ওয়ার্ড করতে দিল, ওয়ার্ডের মানে খুঁজে বার করতে দিল। সামারি লিখতে দিতে পারে, রিপোর্ট দিতে পারে। রিপোর্টের মধ্যে হয়তো নিউজ পেপার রিপোর্ট হলো, বা এমনি সাধারণ ম্যাগাজিন রিপোর্ট, সেটাও হতে পারে, দুটো আলাদা, কিন্তু রিপোর্ট রেখা, ঠিক আছে। আর এখানে দেখো পোস্টার আর অ্যাডভার্টাইজমেন্ট বলেছে, কিন্তু সেটাও আমি সিলেবাসে দেখছি না। আচ্ছা, তাহলে এইগুলো ক্লিয়ার হলো। রাইটিংয়ে রয়েছে এসে, লেটার, আনসিন ওয়ার্ডস, সামারি, রিপোর্ট, আর এই দুটো আপাতত আমি পাইনি। আচ্ছা, গ্রামারে এখানে কয়েকটা দিয়েছে, কিন্তু এছাড়াও আরও অনেক সিলেবাসে রয়েছে, যেমন টেন্সটা দিয়েছে, এই দেখো জয়নিং, স্প্লিটিং, কনস্ট্রাক্টিং, রিকনস্ট্রাক্টিং সেন্টেন্সেস। আচ্ছা, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এইগুলো প্যাসিভ, হ্যাঁ, মডেল, অক্সিলিয়ারি, এইগুলো দিয়েছে। আচ্ছা, এবার আমরা ডিটেল সিলেবাসটায় চলে যাব। না সরি, কোর্স স্ট্রাকচার কীভাবে পড়া হচ্ছে, এটা শুধুমাত্র এমসিকিউ,
শুধুমাত্র এমসিকিউ। তোমাকে একটা এরকম কম্পিউটার প্রিন্টের মতো একটা পাতা দেওয়া হবে, তাতে 1 নম্বর কোয়েশ্চেন লিখে 4টে অপশন থাকবে, তোমাকে ওই গোল 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 এরকমভাবে দাগ দিতে হবে, ABCD যেটাই হবে। ভুল হলে কিন্তু মুশকিল, আর মুছে আর ঠিক করা যাবে না, ঠিক আছে? সো এমসিকিউ আমরা প্র্যাকটিস করে নেব। তাহলে এমসিকিউ শিট পাওয়া যায় আলাদা, এমসিকিউ শিট, ঠিক আছে? এমসিকিউ শিট পাওয়া যায় আলাদা, সেগুলো ঠিক করে নেব। এটা যদি টিচাররা দেখেন তাহলে হয়তো একটুখানি দাগ টাগ দিলেও হবে, কিন্তু যদি কম্পিউটার চেক করে তাহলে মুশকিল আছে, ঠিক আছে? এটা দেখা যাক স্কুল কি ব্যবস্থা করে, এটা স্কুল বলে দেবে, ঠিক আছে? অনলি এমসিকিউ। আচ্ছা, এখানে দেখো এই প্রোজ থাকবে, গদ্য থাকবে 10 নম্বর, কবিতা থাকবে 10 নম্বর, র্যাপিড রিডার থাকবে 10 নম্বর, টেক্সট থেকে গ্রামার থাকবে 5, আর রিডিং কম্প্রিহেনশন থাকবে 5। সো এটা এমন কিছু নয়, তুমি এটা মানে এইগুলো মোটামুটি আমরা আগেও আমাদের 11-এ এইটাই ছিল। আচ্ছা, এবার দেখো এখানে প্রোজ থাকছে 10, কবিতা থাকছে 10, র্যাপিড রিডার থাকছে, ও আচ্ছা সরি, এটা সেমিস্টার 2 কিন্তু, ঠিক আছে? এটা তোমার শুধু সেমিস্টার 1, এটা মার্চ, এ অনেক দেরি আছে, এটা আমি এক্ষুনি পড়ছি না, ঠিক আছে? এটা থেকে খালি আমরা এই যে গ্রামারটা যখন প্র্যাকটিস করব না, তখন এই নন টেক্সচুয়াল গ্রামার রাইটিং এমনিই আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, এমনিই আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আমাদের এই প্রোজ ভার্সগুলো প্রথম থেকে পড়ার দরকারই নেই, ঠিক আছে? যখন আমি গ্রামারটা বোঝাবো তখন এমনিই আমার বাইরে থেকে গ্রামার দিলে আমি পেরে যাব, কোনো ব্যাপারই না। সো এইটুকুনি হয়েও থাকবে, কারণ দেখো এটা নভেম্বরে, তারপরে এটা মার্চে, ঠিক আছে? হ্যাঁ, নভেম্বর অবধি কিন্তু অনেকটা টাইম, মানে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ঠিক আছে? 8 মাস টাইম হচ্ছে, 8 মান্থস, ঠিক আছে? এপ্রিল থেকে নভেম্বর পাচ্ছি আমরা, এপ্রিল থেকে তো শুরু করছি আমরা ক্লাস, এপ্রিল টু নভেম্বর পাচ্ছি, ঠিক আছে? সো আমরা কিছুটা করে রাখবো। তারপরে এখানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে খালি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3 মাসে তো সবটা করা সম্ভব না, ঠিক আছে? সো আমরা এই নন টেক্সচুয়াল গ্রামারটা করে রাখবো, এই রাইটিংটাও করে রাখবো, এই একই সঙ্গে আমাদের হয়ে যাবে। এখানে গ্রামার শিখতে গিয়ে আমরা তো একটু একটু রাইটিং প্র্যাকটিস করবোই, বা প্রশ্ন উত্তর, এখানে তো আমার কিছু লেখা প্র্যাকটিস করতে হচ্ছে না, একটু একটু রাইটিং আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? দেখো 10 মার্কস আছে, হ্যাঁ, ওই তোমরা ক্লাস 10-এ করেছো, হ্যাঁ, ক্লাস 10-এরগুলোই আবার রিভিশন করব। এই যে ক্লাস 10, ও হ্যাঁ, ক্লাস 10-এর রিভিশন করব আমরা খালি, তাহলেই আমার হয়ে যাবে। নভেম্বরের মধ্যে আমার এইগুলো তো সব হয়েই যাবে, প্লাস এইগুলোও হয়ে যাবে, ঠিক আছে? আর যদি মানে যে কটা আর যেটা হবে হয়ে যাবে, র্যাপিড রিডারটা তো এমন কিছু নয়, দেখো 5 নম্বর আছে মোটে, হ্যাঁ। সো র্যাপিড রিডারটাও আমরা করে ফেলতে পারি, টুকটুক করে ফেলবো, ঠিক আছে? কিন্তু এই দুটো হবেই হবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার প্রজেক্টটা দেখো তোমাদের থাকবে হচ্ছে একদম বছরের শেষে, মানে প্রজেক্টটাও থাকবে মার্চে। সেখানে দেখো এই যে 5 নম্বর শোনা, শুনে উত্তর দেওয়া, কিন্তু শুধু শুনতে নয়, কিন্তু এটা ভেবো না শুধু শোনা নয়, শোনা শোনা ও উত্তর দেওয়া, ইংরেজি শোনা ও উত্তর দেওয়া, এটা আমরা প্র্যাকটিস করব। ইংরেজি শোনা, উত্তর দেওয়া, আরেকটা হচ্ছে ইংরেজি বলা, কিছুটা বলতে বললো। এখন যেমন ওই ছোটো ক্লাসে ওরাল থাকে, 5টা সেন্টেন্স বলো, ওরকম আর কি, ঠিক আছে? হয়ে গেল এটা। আর ওই 10 মার্কস একটা রাইটিং দেবে, সেটা এখানে আবার দেয়নি, সেটা পরেই বলে দিচ্ছি, দেখো। আচ্ছা, 12 আমার দেখার দরকার নেই, এটা শুধু তোমাদেরই সিলেবাস, আর কারণ নয়। আচ্ছা, এই যে দেখো, এইটা সবসময় দেখে নেবে, সাবজেক্ট হচ্ছে ইংলিশ বি, মানে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, টোটাল থিওরি মার্কস হচ্ছে 80,
তোমার প্র্যাকটিক্যাল থাকছে স্কুলে 20। আচ্ছা, সব এমসিকিউ। ঠিক আছে, এটা সেমিস্টার 1 সব এমসিকিউ। সিলেবাসটা দিয়ে দিয়েছে এখানে। কী কী দিচ্ছে? আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্পটা আছে। আচ্ছা, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। এই সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আর সারদা সম্বন্ধে লিখছেন। ঠিক আছে, এই টেক্সটটা আছে। আচ্ছা, এবার এই গোটা টেক্সট থেকে 4টে প্রশ্ন দেবে এমসিকিউ, 1 নম্বর করে। ঠিক আছে, 4টে প্রশ্ন দেবে এমসিকিউ 1 নম্বর করে, 4-এ 4 পাওয়া যাবে। আচ্ছা, এই টেক্সটটা, এটা থেকে 3টে প্রশ্ন দেবে মোট। আচ্ছা, আবার এই অমরনাথ, ওই একই বই থেকে আবার অমরনাথ সেকশন, সেখান থেকেও 3টে দেবে কোয়েশ্চেন। ঠিক আছে। আচ্ছা, এগুলোর বই বেরোতে একটু সময় লাগবে। আমরা আগে পড়া শুরু করে দেবো যেগুলো আগেই ছিল অলরেডি। তোমাদের কাছে বইও থাকবে, বইও আমি দিয়ে দিচ্ছি, PDF দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর তারপরে দেখো, আচ্ছা, পোয়েমে কি থাকছে? কম্পোজড অ্যাপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। ঠিক আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। আচ্ছা, এটা থেকে 4টে, এই দেখো এইগুলো কিন্তু এগুলো সোজা, কারণ এই কোনোটাই বড় নয়, প্রত্যেক কটা কবিতা ভালো, সোজা। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থের এটা থেকে 4টে প্রশ্ন দেবে 1 নাম্বারে। ঠিক আছে, 4-এ 4 পাওয়া যাবে। ব্যাঙ্গল সেলার্স, ঠিক আছে, মানে চুড়ি বিক্রেতা, সরোজিনী নাইডুর লেখা, সেটা 3টে প্রশ্ন দেবে, 3-এ 3 পাওয়া যাবে। সেকেন্ড কামিং, 3-এ 3 পাওয়া যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা, আবার এইখানে দেখো, এই যে র্যাপিড রিডারটা আছে, এইগুলো আমি দেখলাম বেশ বড়, বুঝেছো তো? বড়, অনেক বড়। আচ্ছা, এগুলো আমরা দেখব কিভাবে ছোট করে পড়া যায়। এগুলো আমরা দেখব কিভাবে ছোট করে পড়া যায়। কারণ একটা জিনিস মনে রাখবে, এটা ক্লাস 11, ঠিক আছে। এইটা কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নয়, ঠিক আছে। এখানে আমরা খুব ভালো করে পড়াটা শিখে নেব। কেন শিখবো? যাতে উচ্চ মাধ্যমিকে গিয়ে আমার 90% হয়। ঠিক আছে, 11-এ আমি যদি 70 ওপর তুলতে পারি, ঠিক আছে, তাহলে 12-এ গিয়ে আমার 80 আপ হবেই। কারণ এই 11টায় আমি এতটা শিখলাম, এটা বৃথা যাবে না, 80 হবেই। যারা একটু ভালো স্টুডেন্ট, 12-এ একদমই 90% টার্গেট করবে, বুঝেছ? তার কমই নয়। আমি অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, খেটে খুঁটে পড়াবো। হ্যাঁ, সো 80-90 কমে পেও না। ঠিক আছে, হবেও না, পাবেও না, হুড়ুর করে নম্বর উঠবে। এটা এই যা সিলেবাস করেছে আর যা কোয়েশ্চেন প্যাটার্ন, তাতে সবাই 80 পাবে। মানে ইংরেজিতে 80-র আর কোনো দাম থাকবে না। ঠিক আছে, এটা দেখে নিও। সো সবাই পাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইগুলো আমরা পড়বো। 3টে নাটক ছোট গল্পের মতো করে দেওয়া আছে, এগুলো আমরা দেখছি। আচ্ছা, যেটা খুব দরকার, এই যে টেক্সচুয়াল গ্রামারটা আমি খুব ভালো করে পড়বো, কারণ এটা 12-এও আছে, গ্রামারটা 12-এও আছে। এটা আমি খুব ভালো করে পড়ে রাখবো, কারণ এইগুলো 12-এ নেই, এইটা 12-এ আছে। আচ্ছা, গ্রামারে কি আছে দেখো, এই যেখানে দিয়ে দিচ্ছি, টেন্স আছে, ভয়েস আছে, ন্যারেশন আছে, ফ্রেজাল ভার্ব আছে, প্রিপোজিশন আছে, ক্লজ আছে, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এগুলো আছে। আর আনসিন কম্প্রিহেনশন আছে। আনসিন কম্প্রিহেনশন, সেটা থেকে ওই 5টা প্রশ্ন দেবে, টিক মারতে হবে। ঠিক আছে, কারণ এটা মনে রাখতে হবে, এখানে সবই এমসিকিউ, এটাও এমসিকিউ, এগুলোও এমসিকিউ। তো তোমাকে 4টের মধ্যে থেকে ধরো এই A, B, C, D 4টে অপশান লিখে দিল, কোনটা রাইট তোমাকে বলতে হবে।
ব্যাস, ঠিক আছে এইটা। আচ্ছা, তো আমি সেমিস্টার 2 এখনই দেখছি না। একটা জিনিস খালি দেখে নাও যে এই যে লাস্টে এটা যেটা আছে তোমাদের ক্লাস 11-এ যেটা আছে স্পোকেন ইংলিশে কি দেবে দেখো, লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি 10 মার্কস, রাইটিং অ্যাক্টিভিটি 10, ঠিক আছে। আর এই যে এটা টিচাররা বলে দেবে, স্কুল বলে দেবে পুরো। রাইটিংয়ের জন্য এইগুলো আছে, এনভায়রনমেন্টাল, সোসাইটি অ্যান্ড কালচার, এমিনেন্ট পার্সোনালিটিস, ঠিক আছে, ওই যে বায়োগ্রাফি বা ইন্টারভিউ আছে না একটা, ওরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমার মার্চে বা এটা ফেব্রুয়ারি নাগাদ জমা নেবে, দেখো, ঠিক আছে। মার্চ থেকে তো পরীক্ষা শুরু, এটা ফেব্রুয়ারি নাগাদ জমা নেবে। ডান। তাহলে এটা আমার এক্ষুনি প্রথমে লাগছে না, আমরা আস্তে আস্তে এই জায়গাটা তৈরি করে নেবো, আমরা এই লিসনিং আর স্পিকিংটা তৈরি করে নেব, ঠিক আছে। আর রাইটিং তো আমরা করছি, প্র্যাকটিস করবোই, একটু একটু আমরা বলে দিয়েছি যে রাইটিং প্র্যাকটিস করবোই, তো তার মধ্যেও চলে আসবে। আচ্ছা, এমনিতে নইলে কিন্তু রাইটিং কিন্তু নেই ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে। আমরা একটু একটু প্র্যাকটিস করে রাখবো, কারণ ওই 4 মাসের মধ্যে 3 মাসের মধ্যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ ওর মধ্যে হবে। আচ্ছা, এটা তাহলে বুঝে রাখতে হবে। খুব ইম্পর্ট্যান্ট কি, যে সেমিস্টার 2 এর কিছুটা সেমিস্টার 1-এ পড়ে রাখতে হবে, স্কুলেও পড়িয়ে দেবে, দেখো স্কুলে পড়িয়ে দেবে গ্যারেন্টি, ঠিক আছে, পড়ে রাখতে হবে। আমরা বাড়িতেও তাই পড়ব, ঠিক আছে। পুরোটা আর বলছি না, 12টা দেখে নাও, যেটাতে তোমার উচ্চ মাধ্যমিক রেজাল্ট, এইটা হচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট, 11টা নয়, ঠিক আছে। এই সেমিস্টার 3 আর এই যে সেমিস্টার 3 আর 4 এই দুটো নিয়ে উচ্চ মাধ্যমিক রেজাল্ট। আচ্ছা, এখানে দেখে নাও এটা কি কি আছে। টেক্সচুয়াল গ্রামার আছে, দেখো, জয়নিং স্প্লিটিং সেন্টেন্সেস, এই যে সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, চেঞ্জ অফ ন্যারেশন, কারেকশন অফ এরার্স। এবার এই কারেকশন অফ এরার্স মানে যা কিছু 11-এ করেছো সব, ঠিক আছে, যা কিছু 11-এ ছিল সব ঢুকিয়ে দিয়েছে তার মধ্যে, তবে বেশি নয়, 5 নাম্বার আছে মোটে ফার্স্ট সেমটায়। সেকেন্ড সেমটায় দেখে নাও কী কী আছে, মানে এটা ফোর্থ সেমটা দেখে নাও কী কী আছে, এই যে সেমিস্টার 4 দেখে নাও কী কী আছে। টেক্সট তো এগুলো গেল, এই যে আবার সিনথেসিস, জয়নিং অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, ন্যারেশন, এটার কারেকশন, ঠিক আছে। কনভারসেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, এগুলো। আচ্ছা, আর রাইটিংয়ে কী আছে দেখো, এসে রয়েছে, প্রেসি রয়েছে, এসে রয়েছে, প্রেসি রয়েছে, ঠিক আছে। যে কোনো একটা লিখতে হচ্ছে, নয় এসে লিখতে হচ্ছে, নয় প্রেসি লিখতে হচ্ছে, এটা, ঠিক আছে। তাহলে এটা আমার 11-এর কোথায় আছে, 11-এর ফার্স্ট সেমিস্টারে কোথায় আছে দেখো, 11-এর ফার্স্ট সেমিস্টারে আমার রাইটিংয়ের মধ্যে যদিও কোনোটাই নেই, মানে রিডিং কম্প্রিহেনশন, এটা সেকেন্ড সেমিস্টারে কি কি আছে, এই যে প্যারাগ্রাফটা রয়েছে, দেখো প্যারাগ্রাফ রয়েছে, লেটার আর রিপোর্ট রয়েছে। তাহলে আমি এই প্যারাগ্রাফ বা এসেটা করে রাখবো, ঠিক আছে, ঠিক আছে। এর থেকে বেশি আর মাথা কামাতে হবে না এখন, এটা আপাতত তোমার 11-এর শুরুর সিলেবাস। আচ্ছা, আমি এই টেক্সট বইগুলো দিয়ে দিচ্ছি, যারা 11 আছো তাদের নতুন সিলেবাস বলে আমি তাদের বইগুলো দিয়ে দিচ্ছি। এই যে যেগুলো দাগ দেওয়া রয়েছে, এইটা আর এইটা এই 4টে পেয়ে যাবে তুমি বইটাতে, দুটো বইতে, ঠিক আছে। আর এই সেকেন্ড কামিং আর অ্যাস্ট্রোলজার্স ডে এই দুটো আলাদা করে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু জাস্ট রিডিং পড়ো বা এগুলো আগে পড়ো, সবটা একসঙ্গে নিতে হবে না,
ঠিক আছে, এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই যে আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করো। হ্যাঁ, তোমাদের ফেসবুক আছে, ফেসবুকে শেয়ার করো, বা ইউটিউবে শেয়ার করো, বা যেখানে হোক শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, যেহেতু স্পোকেন ইংলিশটা আছে, হ্যাঁ, যদি কোনো বন্ধুকে এখানে অ্যাড করতে পারো ভালো হয়, ঠিক আছে? বন্ধুদের যদি ডাকতে পারো তাহলে ভালো হয়, তাহলে স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করা যাবে, কারণ অন্য লোকের সাথে প্র্যাকটিস করতে সবাই হেজিটেট করছে, ঠিক আছে? তো প্র্যাকটিস করবে, যত ইচ্ছে ভুল হোক, কিচ্ছু হবে না, শুধু আমি জানবো তোমরা কে, আর কোনো বলতে হবে না তো কিছু, ঠিক আছে? স্পোকেন ইংলিশটা কারণ একসাথে পড়লে ব্যাপারটা হালকা হয়ে যাবে, এত বোরিং লাগবে না, ঠিক আছে? এইটা হচ্ছে, তো এইটা হচ্ছে 11-এর নতুন সিলেবাস। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে গ্রামার স্পোকেন ইংলিশের ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ওটা খুব দরকার। এই যে এটা আমার চ্যানেল @ফান ইংলিশ টিউটোরিয়াল 5905, সাবস্ক্রাইব করে রাখো এটাতে, ঠিক আছে? ক্লাস 9, 10, 11, 12 সবাই, আর যারা ওই গ্রামার রাইটিং কোর্স করছেন তারাও সবাই সাবস্ক্রাইব করুন এটা। আর বারবার ধরে এত কিছু আমি মানে লিঙ্ক দেওয়া মুশকিল আছে, একটু সাবস্ক্রাইব করে নিন, সব কটা ভিডিও এসে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।